الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিভিন্ন সেনাভিযানের উল্লেখ হচ্ছে। আজ এ সম্পর্কে সারিয়া কুরজ বিন জাবেরের উল্লেখ করব। এই সেনাভিযান ৬ষ্ঠ হিজরির শাওয়াল মাসে বনু নাজিনের দিকে হয়েছিল। কারো কারো মতে এই অভিযান সাইদ বিন জায়েদের অভিযান ছিল, কিন্তু অধিকাংশের বক্তব্য হচ্ছে এই অভিযান কুরজ বিন জাবেরের ছিল। আরেকটি ভাষ্য এটিও রয়েছে যে জারির বিন আবদুল্লাহর ছিল এই সেনাভিযান, কিন্তু এই ভাষ্যের খণ্ডন করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। জারির বিন সাইদ বা আবদুল্লাহ এই অভিযানের 4 বছর পর মুসলমান হয়েছিল। এই যুদ্ধাভিযানের কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন মানুষ আসেন। বুখারী কিতাবুল জিহাদ এবং কিতাবুদ দিয়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে সেই 8 জন ব্যক্তির উকল গোত্রের এবং ওয়াইনা গোত্রের ছিল। ইবনে জারির এবং আবু আওয়ানার মতে 4 ওয়াইনার ছিল এবং 4 জন ছিল ওকালের, এবং 8ম ব্যক্তি এই উভয় গোত্রের ব্যক্তি ছিল না। তার গোত্র কোনটি ছিল তা জানা যায় না। যাই হোক, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং ইসলাম সম্পর্কে আলোচনা করে। আরেক রওয়ায়েতে আছে তারা মুসলমান হয়ে যায়, বয়াত করে, এবং তারা অসুস্থ ছিল। আবু আওয়ানা বর্ণনা করেন যে তিনি অনেক দুর্বল ছিলেন এবং তার রং ছিল হলুদ রঙের এবং তার পেট স্ফীত ছিল, উদর স্ফীত ছিল, এবং তিনি বলেন যে হে আল্লাহ রসুল, আমাদেরকে আশ্রয় দিন এবং আমাদেরকে আহার করান, খাবার খাওয়ান। এবং তারা মসজিদে নববীর আঙিনায় অবস্থান করছিলেন। যাই হোক, যখন সে আরোগ্য লাভ করে তখন তার স্বাস্থ্য মদিনার আবহাওয়া অনুযায়ী ছিল না। ক্ষুধার কারণে যে অসুস্থতা বা দুর্বলতা ছিল তা দূর হয়ে যায়, কিন্তু সার্বিকভাবে মদিনার আবহাওয়া, মদিনার শহরের আবহাওয়া তাদের স্বাস্থ্যসম্মত ছিল না। ইবনে সাদ অনুযায়ী তিনি স্বাস্থ্যসম্মত আবহাওয়া পায়নি এবং এ কারণে মদিনায় দুর্বল হয়ে পড়েন। যদিও একদিক থেকে ক্ষুধা কমে যাওয়ার কারণে আরোগ্য লাভ করেছিলেন, কিন্তু অন্য দিক থেকে অন্যান্য রোগাক্রান্ত হয়। যা হোক, এক রেওয়ায়েতে আছে মদিনায় সেই দিনগুলোতে মহামারী দেখা দিয়েছিল, যাকে বিরসাম বলা হয়। বিরসাম এমন এক রোগের নাম যা মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে এবং মস্তিষ্কে, মাথায় এবং বক্ষে ফোড়া ওঠে। তিনি বলেন যে মদিনার আবহাওয়া স্বাস্থ্যসম্মত ছিল না, তাই আমরা গ্রামের কৃষক মানুষ, আমরা ছাগ পাল লালন পালন করি, আমরা শহরের মানুষ নই। আমরা ছাগ পালন করি, আমরা কৃষিকাজ করি না, তাই আমাদের জন্য দুধের ব্যবস্থা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে আর তো কিছু নেই, কিন্তু তোমরা দুধের উট রয়েছে যেখানে, সেই উটনির কাছে যাও এবং তাদেরকে সেই চড়াগাতে পাঠিয়ে দেন যেখানে উট চড়ে বেড়ায়, সেখানে চারণভূমিতে। রেওয়াতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফা আবুল খাবার সেখানে যাওয়ার অনুমতি দেন। বা সাইফা আবুল খাবার মদিনার নিকটেই একটি চারণভূমি ছিল বা একটি মরুভূমিতে একটি জায়গা ছিল। যা হোক, এই রেওয়ায়ত থেকে জানা যায় যে তারা বেশি দিন মদিনায় থাকেনি, অতি দ্রুত মদিনার বাইরে তারা চলে গিয়েছিল এবং উটের দুধ পান করে তারা বা সে আরোগ্য লাভ করেছিল, স্বাস্থ্য ভালো হয়েছিল। আরেক রেওয়ায়তে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদাকার উটনির কাছে যাওয়ার অনুমতি দেয় যাতে তারা সেখানে গিয়ে উটের দুধ পান করতে পারে। তাই তারা উটের দিকে যায় এবং উটের কাছে গিয়ে উটের দুধ পান করে। যখন আরোগ্য লাভ করে, স্বাস্থ্য ফিরে আসে এবং তাদের স্বাস্থ্য পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসে এবং পেট ছোট হয়ে যায়। তো ইসলাম গ্রহণ করার পর উটগুলি হাঁকিয়ে তারা চলে যায় সেখান থেকে। একদিকে মহানবী
একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি স্নেহ প্রদর্শন করেছিলেন, কিন্তু তারা মহানবীকে ধোঁকা দিয়ে তারা মুসলমানদের উট নিয়ে পালিয়ে যায়। বর্ণনা করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস জিসার এবং তার কয়েকজন সঙ্গীরা ধরে ফেলে। উট নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা, উট হাঁকিয়ে কাফেরদের দুগ্ধবতী উট নিয়ে তারা নিয়ে পালিয়ে যাচ্ছিল। মুসলমানরা তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদেরকে আটক করে এবং তারা যুদ্ধ করে। সুতরাং তারা জেসারের হাত এবং পা কেটে দেয় এবং তার জিহ্বা এবং চোখের মধ্যে কাঁটা ঢুকিয়ে দেয়, কাঁটা বিধিয়ে দেয়। যারা এসেছিল হুজুর বলছেন, যারা ডাকাতি করে বা উট চুরি করে পালিয়ে যাচ্ছিল, তারা মুসলমান যে রাখাল ছিল তার সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করেছিল নির্দয়ভাবে। এরপর তারা চারণ গায়ের উপর দৃষ্টি দেয়। প্রথমে তারা জিসারকে হত্যা করেছিল, এরপর অন্যান্য রাখালকেও তারা হত্যা করে। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তিনি বলেন যে তারা আমার সঙ্গীদের হত্যা করেছে। তাদের মধ্যে একজন বেঁচে গিয়েছিলেন, তিনি মহানবীর কাছে পৌঁছেন এবং বলেন যে তারা আমাদের উট নিয়ে পালিয়ে যাচ্ছে। মোহাম্মদ বিন উমরের রেওয়ায়েত রয়েছে যে বনু আমর বিন অফের একজন নারী, তিনি তার গাধায় আরোহণ করে এখানে আসে এবং জিসারের পাশ দিয়ে তিনি অতিক্রম করেন, যিনি গাছের নিচে পড়েছিল। যখন তার পাশ দিয়ে তিনি অতিক্রম করেন তখন জিসার মারা গিয়েছিল। তিনি তার জাতির কাছে যায় এবং তাদেরকে গিয়ে এই ঘটনার সংবাদ দেয়। তারাও বের হয় এবং তারা এসে জিসারকে মৃত অবস্থায় পেয়ে কুবার কাছে নিয়ে আসে। সহি মুসলিমের রেওয়ায়ত হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারের 20 জন যুবক উপস্থিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রেরণ করেন। এক রেওয়ায়তে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পদচিহ্ন দেখে 20 জন অশ্বারোহীকে প্রেরণ করেছিলেন। অর্থাৎ যখন তারা উট নিয়ে পালিয়ে গিয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলে তাদের পশ্চাতে 20 জনকে তাদেরকে ধরার জন্য প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে কয়েকজনের নামও লেখা আছে। তাদের মধ্যে সালমা বিন আকওয়া, আবু রুহাম, আবু জর গিফারি, বুরায়দা বিন হুসাইব, রাফে বিন মকিস এবং তার ভাই জুন্দুব বিলাল বিন হারেস, আবদুল্লাহ বিন আমর বিন অফ মুজনি, জওয়াল বিন সুরাকা সালবি, সোহেল বিন সাখর জুহনি, এরা সবাই মুহাজির ছিলেন। এবং কুরজান বিন জাবেরকে হুজুর এদের উপরে নেতা মনোনীত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শত্রুদের পশ্চাৎধাবনে প্রেরণ করেন। তাদের সঙ্গে একজন খোঁজি বা সন্ধানীকেও পাঠিয়েছিলেন, যারা তাদের পদচিহ্ন অনুসরণ তাদের পদচিহ্ন অনুসরণ করছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, অর্থাৎ শত্রুদের বিরুদ্ধে তিনি বদদোয়া করেন, হে আল্লাহ, এদেরকে তুমি প্রতিমধ্যে অন্ধ বানিয়ে দাও এবং তাদের শরীরকে উটের চামড়ার চেয়েও সংকীর্ণ করে দাও। আল্লাহ তাদেরকে অন্ধ করে দেয়, অর্থাৎ সেদিনই তারা ধরা পড়ে। এবং যখন দিন উদিত হয় তাদেরকে ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। যে 20 জন পশ্চাৎধাবন করেছিল তাদেরকে ধরে নিয়ে আসে। এক রিওয়ায়াতে আছে যে কুরজ বিন জাবের এবং তার সঙ্গীরা তাদের সন্ধানে বের হন, এমনকি রাত হয়ে যায়। সুতরাং তারা হাররাতে রাত অবস্থান করেন। সকালবেলা তারা জানতেন না যে এই লোকেরা কোথায় গিয়েছে। হঠাৎ করে একজন মহিলা উটের গোবর উঠিয়েছিল, মহিলাকে তারা ধরেন এবং জিজ্ঞেস করেন যে কি এতে। সেই মহিলা বলেন যে আমি এক জাতির পাশ দিয়ে অতিক্রম করেছি, তারা উট জবাই করেছিল, তারা আমাকে এই উটের নাড়িভুড়ি দিয়েছে আর তারা এই জঙ্গলের মধ্যে আছে। তাকে হয়তো পায়ের উপরের রানের অংশের কিছু মাংস দিয়েছিল, নাড়িভুড়ি না। তিনি বলেন যে যখন তোমরা তাদেরকে দেখবে তখন সেখানে ধোঁয়া দেখতে পাবে, যেখানে তারা বসে আছে সেখানে ধোঁয়া দেখতে পাবে তোমরা। তারা চলতে আরম্ভ করে, এমনকি তারা তাদের কাছে তখন গিয়ে পৌঁছে যখন তারা খাবার সম্পন্ন করেছিল। সাহাবিরা তাদেরকে বলে যে তোমরা আমাদের কাছে ধরা দাও। তারা সবাই বন্দী হয় এবং তাদের মধ্যে থেকে একজন অবশিষ্ট ছিল না। সাহাবিরা তাদেরকে বেঁধে ফেলেন এবং তাদের পেছনে ঘোড়ায় বসিয়ে তাদেরকে মদিনা নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগাবা নামক জায়গায় গিয়েছিলেন। রাগাবা
একটি জায়গার নাম হুজুর বলছেন, এবং জুরফ থেকে মদিনার 3 মাইল দূরত্বে অবস্থিত একটি জায়গা, সেখানে ছিল রাকাবা। যা হোক, তাদেরকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা রওনা দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি তাদের পিছনে কয়েকজন যুবককে নিয়ে বের হই, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাবা উপত্যকায় পানির জলাধারের কাছে তার সঙ্গে দেখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লোহার শিক গরম করে আনতে বলেন, কেননা তারা সেই গরম শলাকা তাদের চোখে বিধিয়ে দেন, কেননা তারা সেই চারণভূমির যে রাখাল তার উপরে তার চোখে এই শলাকা বিধিয়ে দিয়েছিল। একদিকে হাত আরেকদিকে পা কেটে দেন এবং তাদেরকে চোখেও শলাকা বিদ্ধ করেন এবং তাদেরকে রোদে শুইয়ে দেন এবং তাদের মধ্যে 2 জন মারা যায় এবং এভাবে হাত পা কাটা হয় এবং চোখে শলাকা বিদ্ধ করা হয় এবং তারা পানি চাচ্ছে, তাদেরকে পানি দেওয়া হয়নি। হয়তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সে একজনকে দেখতে পাই, সে পিপাসার কারণে সে তার জিহ্বা দিয়ে তার মুখ চাটছিল, এতটা রোদের মধ্যে তাদেরকে শুয়ে দেওয়া হয়েছিল, এমনকি এমন কষ্ট পেতে সে মারা যায় এবং তার চিকিৎসা করা হয়নি। আবু কেলাবা বর্ণনা করেন যে এরাই ছিল যারা হত্যাও করেছিল, চুরিও করেছিল এবং ইসলাম গ্রহণ করার পর কাফেরও হয়ে গিয়েছিল আর আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করেছিল। ইবনে সিরিন বর্ণনা করেন যে এই ঘটনা আল্লাহ তাআলা যে সীমা অতিক্রম না করার নির্দেশ দিয়েছিলেন তার পূর্বের ঘটনা এটি। যা হোক, এইসব ঘটনা ঘটেছিল। বাহ্যত মনে হয় যে মুসলমানরা অনেক জুলুম করেছিল। যে ইসলামী যে শিক্ষা তা পরবর্তীতে অবতীর্ণ হয়েছিল তা হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু ওয়া তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন ওয়া ইউনফাউ মিনাল আরদি আরস যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। অর্থাৎ এদের প্রতিদান আল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে এবং পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে যেন কঠোরভাবে হত্যা করা হয়, নির্দয়ভাবে হত্যা করা হয় এবং তাদের হাত এবং পা যেন বিপরীত দিক থেকে কেটে দেওয়া হয় অথবা তাদেরকে দেশান্তরিত করা হয়। এটি তাদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং গঞ্জনার ব্যবস্থা এবং পরকালে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কারো চোখে শলাকাবিদ্ধ করেনি এবং কারো জিহ্বা কাটেননি এবং কারো হাত পা কাটার কারণে কাউকে শাস্তি দেননি। এরপরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাদল প্রেরণ করেছেন তাদেরকে অঙ্গচ্ছেদ করতে বারণ করেছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদগার শিক্ষা দিতেন এবং অঙ্গচ্ছেদ করা থেকে বারণ করতেন। মুহাম্মদ বিন ওমর ওয়াকদি এবং ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 15টি উট ছিল যা চারণগা থেকে তারা চুরি করে নিয়ে গিয়েছিল। যা হোক, এটি মুসলমানদের সঙ্গে শত্রুরা করেছিল, এজন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছিল। যেভাবে তারা করেছিল সেই একই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ইসলামী শিক্ষা অনুযায়ী আর কখনো শত্রুদের সঙ্গে এমন নির্দয় ব্যবহার করা হয়নি। যদিও এটি এর উত্তর, কিন্তু এর বিস্তারিত উত্তরও এবং কারো কারো আপত্তি যে কেন এমন নির্দয় ব্যবহার করা হয়েছিল শত্রুদের সাথে, আপত্তিকারীরা এমন আপত্তি করে থাকে। এর উত্তর হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি লেখেন, মুসলমানদের জন্য এই দিনটি অত্যন্ত বিপদসংকুল ছিল এই সময়, কেননা কুরাইশ এবং কাফেরদের উত্তেজনার কারণে সমগ্র দেশ তাদের বিরুদ্ধে শত্রুতার আগুনে প্রজ্বলিত ছিল এবং তাদের নিত্য নতুন ষড়যন্ত্রের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছিল মদিনার উপর রীতিমতো আক্রমণ করার পরিবর্তে গোপনে তাদের যেন ক্ষতি করা হয়, যেহেতু প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা করা এবং আরবদের বন্য জাতিগুলো রীতি ছিল, তাই তারা সকল বৈধ এবং অবৈধ পন্থায় মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছিল। সুতরাং
যে ঘটনার উল্লেখ করছি এরপর তিনি বর্ণনা করছেন সেটি সেই সেই অপবিত্র কর্মকাণ্ডেরই একটি ধারা ছিল। তিনি লিখছেন, এর বিশদ বিবরণ হলো 6 হিজরি শওয়াল মাসে উকল এবং উরায়না গোত্রের কয়েকজন ব্যক্তি, যাদের সংখ্যা ছিল 8 জন, তারা মদিনায় আসে এবং ইসলামের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা প্রদর্শন করে এবং তারা মুসলমান হয়ে যায়। কিছুদিন অবস্থানের পর তারা মদিনার আবহাওয়ায় তাদের পেটের কষ্ট এবং শারীরিক কষ্টকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং নিজেদের কষ্টর কথা বর্ণনা করে বলে যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জঙ্গলি মানুষ এবং জীব জন্তুর সাথেই আমরা জীবন কাটিয়েছি, শহরের জীবনে অভ্যস্ত নই, তাই আমরা অসুস্থ হয়ে পড়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এখানে মদিনায় তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা মদিনার বাইরে যেখানে আমাদের জীবজন্তু থাকে সেখানে গিয়ে অবস্থান করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করেন এবং অতিথি সেবার দায়িত্ব পালন করেন এবং উটের দুধ পান করতে থাকো, আরোগ্য লাভ করবে, স্বাস্থ্য ফিরে আসবে। সেখানে স্বাস্থ্যসম্মত জায়গায় থেকে এক রওয়ায়াতে আছে যে তারা নিজেরাই বলেছিল, হে আল্লাহ রসুল, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা মদিনার বাইরে যেখানে আপনাদের গবাদি পশু থাকে সেখানে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই প্রস্তাবের সম্মত অনুমতি দেন। যা হোক, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে মদিনার বাইরে চারণগাহে চলে যায় যেখানে মুসলমানদের উট থাকতো। এই দুর্ভাগারা যখন এখানে আসন গাড়ে এবং পুরো জায়গার সম্পর্কে খোঁজখবর নিয়ে ফেলে এবং উন্মুক্ত বাতাসে থেকে এবং উঠে দুধ পান করে তারা স্বাস্থ্য ফিরে পায় এবং একদিন রাখালকে নির্দয়ভাবে আক্রমণ করে হত্যা করে। প্রথমে তাকে পশুর মতো জবাই করে, এরপর যখন তার মধ্যে প্রাণের কিছু অবশিষ্ট ছিল তখন তার জিহ্বার মধ্যে মরুভূমির বিষাক্ত কাঁটা বিধিয়ে দেয়, যাতে মুখ থেকে কোনো শব্দ যদি বের হয় বা পিপাসার কারণে যদি সে তড়পাতে থাকে তাহলে কাঁটা যেন বিঁধতে থাকে। এরপর এই জালেমরা শুধু এতেই ক্ষান্ত দেয়নি, বরং গরম শলাকা এই মৃত মুসলমানদের চোখে ঢুকিয়ে দেয়। এভাবে নিষ্পাপ মুসলমানরা তড়পাতে নিজেদের প্রাণ বিসর্জন দেয়। তাদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুক্তকৃত দাস ছিল যার নাম ছিল রিসাদ, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট চড়ানোর দায়িত্ব পালন করছিল। যখন এই লোকেরা নির্দয়ভাবে মুসলমানদের প্রাণ হরণ করে তখন সকল উটগুলোকে একত্রিত করে সেগুলোকে হাঁকিয়ে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক ব্যক্তি এই ঘটনা পৌঁছে যে ঘটনাচক্রে প্রাণ রক্ষা করে ফিরে এসেছিল সেখানে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 জন সাহাবীর একটি দল প্রস্তুত করে তাদের পশ্চাতে প্রেরণ করেন। যদিও এরা কিছুটা দূরত্ব অতিক্রম করে ফেলেছিল ইতিমধ্যে, কিন্তু খোদা তাআলার এমন কৃপা হয় যে শত্রুরা যদিও কিছুটা পথ অতিক্রম করেছিল কিন্তু খোদার ফজল হয় মুসলমানরা একজন সন্ধানীর মাধ্যমে তাদের পশ্চাৎ ধাবন করতে করতে তাদের কাছে গিয়ে পৌঁছে এবং তাদেরকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসে। তখন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আদেশ অবতীর্ণ হয়নি যে যদি কোনো ব্যক্তি এই ধরনের অপকর্ম করে তাহলে তার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাচীন রীতি অনুসারে যতক্ষণ পর্যন্ত ইসলামের নতুন কোনো আদেশ অবতীর্ণ না হয়েছে আহলে কিতাবের রীতির উপর পরিচালিত হওয়া উচিত, ঠিক সেভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। অর্থাৎ তাওরাতের শরীয়ত অনুযায়ী নির্দেশ দিয়েছেন যেভাবে এই দুষ্টরা মুসলমানদের প্রতি নির্দয় ব্যবহার করেছে একইভাবে প্রতিশোধ হিসেবে তাদের প্রতি এই ধরনের ব্যবহার করা হোক। এরপরে আমল করা হতো, মুসার শরীয়তের উপরে আমল হতো যতক্ষণ পর্যন্ত ইসলামের নতুন শরীয়ত অবতীর্ণ না হয়েছে। যা হোক, এই জন্য করা হয়েছিল যাতে এটি অন্যদের জন্য শিক্ষামূলক হয়। সুতরাং ঠিক একইভাবে তাদেরকে মদিনায় উন্মুক্ত প্রান্তরে তাদেরকে হত্যা করা হয়, কিন্তু ইসলামের জন্য খোদা তাআলা অন্যান্য শিক্ষা নির্ধারণ করে রেখেছিলেন। সুতরাং ভবিষ্যতে উত্তর এবং প্রতিশোধ নিতে এ ধরনের নির্দয় ব্যবহার করতে আল্লাহ তাআলা বারণ করেছেন যে কোনোভাবেই নিহত ব্যক্তির অঙ্গচ্ছেদ করা হবে না বা প্রতিশোধ নেওয়ার জন্য তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটবে না। এই ঘটনা সম্পর্কে তিনি লিখেছেন যে আমাদের অনেক বেশি কিছু লেখার প্রয়োজন নেই, কেননা যা হোক
এক্ষেত্রে অন্যায়ের সূচনা কাফেররাই করেছিল, যারা কোনো বৈধ কারণ ছাড়াই শুধুমাত্র ইসলামের শত্রুতায় নিষ্পাপ মুসলমানদের সঙ্গে এ ধরনের নির্দয় এবং হিংস্র ব্যবহার করেছিল। আর তাদের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে যা করা হয়েছিল তা শুধুমাত্র প্রতিশোধ হিসেবে করা হয়েছিল বা কেসাস হিসাবে করা হয়েছিল। আর এমন পরিস্থিতিতে করা হয়েছিল যখন ইসলামের বিরুদ্ধে পুরো দেশ শত্রুতা এবং বিরোধিতার আগুনে প্রজ্বলিত ছিল। এরপর এই সিদ্ধান্ত মুসাই শরীয়তের আলোকে করা হয়েছিল, কিন্তু তারপরও ইসলাম এটিকে ধরে রাখেনি। ভবিষ্যতের জন্য এমন কাজ করতে ইসলাম বারণ করেছে। এমন পরিস্থিতিতে কোনো বিচক্ষণ ব্যক্তি এর উপরে আপত্তি করতে পারে না। এ সময় বা এক্ষেত্রে এটিও মনে রাখতে হবে যে মানুষ শুরু থেকেই মন্দ দুর্বিসন্ধি নিয়ে মদিনা এসেছিল, এবং হতে পারে যে তাদের গোত্র তাদেরকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল যে মুসলমানদের মধ্যে ঢুকে তাদেরকে ক্ষতি করবে। হতে পারে স্বয়ং মহানবী সাসেমের বিরুদ্ধেও তাদের কোনো নোংরা ষড়যন্ত্র থেকে থাকবে। কিন্তু মদিনায় থেকে বা মদিনায় অবস্থান করে যখন তারা কোনো সুযোগ খুঁজে পায়নি, তখন তারা এই সিদ্ধান্ত নেয় যে মদিনার বাইরে গিয়ে আমরা যেন কোনো পদক্ষেপ নেই। তাদের এই দুরভিসন্ধি এর থেকেও জানা যায় যে তারা মুসলমানদের চারণভূমির রাখালদের সঙ্গে যে ব্যবহার করেছে তা সাধারণ চোর এবং লুটেরাদের মতো ব্যবহার নয়, বরং পুরোপুরি শত্রুতাপূর্ণ বিদ্বেষপূর্ণ ব্যবহার ছিল। যদি তারা সত্যিকার অর্থেই মুসলমান হয়ে গিয়ে থাকতো আর পরবর্তীতে উট দেখে তাদের নিয়ত পাল্টে গিয়ে থাকে, তাহলে এমন হওয়া উচিত ছিল যে তারা উট নিয়ে পালিয়ে যেত। আর যদি রাখাল প্রতিবন্ধক হয়ে দাঁড়াতো তাহলে তাকে মেরে হত্যা করতে পারতো। কিন্তু তারা যেভাবে মুসলমানদের চারণভূমির রাখালদের হত্যা করেছে এবং তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে তাদেরকে কষ্ট দিয়ে হত্যা করেছিল, এর থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় তাদের এই কর্ম এটি তাদের সাময়িক কোনো লোভ লালসার ফলাফল ছিল না, বরং তারা ভেতরে ভেতরে শত্রুতা বা বিদ্বেষ পোষণ করত এবং হৃদয়ের বিদ্বেষ এবং দীর্ঘ শত্রুতারই পরিণাম ছিল। এবং তাদের এই নির্দয় আচরণের বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তা শুধুমাত্র প্রতিশোধমূলক ছিল। আর ইসলাম আর শিক্ষার আবির্ভূত হওয়ার পূর্বে মুসার শরীয়ত অনুযায়ী করা হয়েছিল, কিন্তু এরপর অতি দ্রুত ইসলামের শিক্ষা অবতীর্ণ হয় এবং এই ধরনের প্রতিশোধ হিসেবে এই ধরনের নির্দয়পূর্ণ আচরণ করতে বারণ করা হয়েছে। বুখারীর বাক্য হচ্ছে सल्लल्लाहु अलैहि वसल्लम बाद ज़ालिका काना यहुस्सु अला सदाक़ति व यनहा अनिल मुस्ला, यानी इस অর্থাৎ এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্ব্যবহার করেছেন এবং অনুগ্রহ করার আদেশ দিয়েছেন এবং সর্বাবস্থায় শত্রুর অঙ্গচ্ছেদ করতে বারণ করেছেন। অনেক গবেষক যাদের মধ্যে মুহির সাহেব আছে, তিনিও এই ঘটনা উল্লেখ করতে গিয়ে তার অভ্যাসবশে আপত্তি করেছে এবং যেভাবে এই হত্যাকারী ডাকাতদের হত্যা করা হয়েছিল তা নির্দয় এবং অত্যাচারপূর্ণ ছিল। কিন্তু যদি পুরো ঘটনাকে দৃষ্টিতে রেখে বিচার করা হতো তাহলে ইসলামের আচল পরিপূর্ণরূপে পবিত্র পাওয়া যায়, কেননা এই সিদ্ধান্ত ইসলামের সিদ্ধান্ত ছিল না, বরং হযরত মুসার সিদ্ধান্ত ছিল। তার শরীয়ত হযরত মসিহ নাসিরি রহিত করেননি, বরং একে প্রতিষ্ঠিত রেখেছেন। যদি আমাদের আপত্তিকারীদের দৃষ্টিতে হযরত ঈসার এই বাক্য যদি এক গালে থাপ্পড় খেয়ে অন্য গাল পেতে দাও, আর যদি কেউ তোমার জামা নিয়ে যেতে চায় তাহলে তাকে পায়জামাও দিয়ে দাও, আর কেউ যদি তোমাকে এক কোষ দূরে নিয়ে যেতে চায় তখন 2 কোষ চড়ে যাও, তাহলে আমরা আপত্তিকারীদের বলবো তাদের এই আপত্তি করার সুযোগ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো বিচক্ষণ ব্যক্তির দৃষ্টিতে এই শিক্ষা যুক্তিযুক্ত হতে পারে কি? আর আজ পর্যন্ত এই বিগত 1950 বছর, এখন তো 2000 বছর উপর হয়ে গেছে, কোনো খ্রিস্টান নারী পুরুষ বা কোনো খ্রিস্টান জামাত বা সরকার এই শিক্ষার উপর আমল করেছে কি? মিম্বরে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য খুব সুন্দর শিক্ষা হতে পারে, কিন্তু ব্যবহারিক জীবনে এই শিক্ষা কেউই আমল করে না এবং কোনো বিচক্ষণ ব্যক্তি এর উপরে আমল করার জন্য প্রস্তুত হতে পারে না। তাই এই ধরনের বিষয়টিকে দৃষ্টিতে রেখে মুসলমানদেরকে আপত্তির লক্ষ্যে পরিণত করা নিজের অজ্ঞতারই পরিচয় প্রদান করে। হ্যাঁ, মুসার শিক্ষাকে দৃষ্টিতে রেখে দেখো, যা হযরত মসিহ একজন সত্যিকার নবী ছিলেন এবং আইনের বিধিবিধান তিনি ভালোভাবে জানতেন
এবং হযরত মুসা আলাইহিস সালামের বক্তব্যকে রহিত করেননি। যদি তাদের ব্যবহারিক কাজের প্রতি দৃষ্টি দাও, কোনো ধর্মই ব্যবহারিক দিক থেকে ইসলামের মোকাবেলা করতে পারে না। তারা যা বলে তাই তারা পালন করে এবং তাদের খাবারের দাঁত এবং দেখানোর দাঁত তাদের ভিন্ন ভিন্ন নয়। তাদের কথা এবং কাজ এই উন্নত মানে অধিষ্ঠিত যে কোনো বিচক্ষণ ব্যক্তি এবং বিদ্বেষমুক্ত ব্যক্তি এর উপরে আপত্তি করতে পারে না, কিন্তু আন্তরিকভাবে তারা এর প্রশংসা করতে বাধ্য। অন্যান্য শরীয়তের মতো তা কথা বলে না যে প্রত্যেক অবস্থায় প্রতিশোধ নাও আর পরিস্থিতি যাচাই বাছাই না করে সবার উপর তরবারি চালাতে থাকো, এবং মসির শিক্ষা অনুযায়ী এ কথাও বলে না যে যে কোনো অবস্থায় তাদের কাউকে শাস্তি দিবে না, বরং কোনো অপরাধী যদি কোনো অপরাধ করে তাহলে তার অপরাধের যে উদ্দেশ্য লক্ষ্য এটিকে দৃষ্টিতে রেখে তাকে শাস্তি দাও। আর সেই শিক্ষার ভিত্তি হলো জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ওয়া মান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। অর্থাৎ প্রত্যেক মন্দ কাজের প্রতিদান সে অনুযায়ী এবং যতটা করা হয়েছে ততটা অনুযায়ী হওয়া উচিত, কিন্তু যদি মাফ করায় তার সংশোধন হয় বা ক্ষমা করার ফলে সংশোধনের সম্ভাবনা থাকে তাহলে ক্ষমা করা বা নম্রতা প্রদর্শন করা উত্তম, আর এমনটি করা খোদা তাআলার কাছে অধিক পছন্দনীয়। এটি হলো সেই শিক্ষা যা ইসলাম এই প্রেক্ষিতে দিয়েছে, আর কোনো বুদ্ধিমান এই কথাকে অস্বীকার করতে পারে না যে এটি সর্বোত্তম শিক্ষা যাতে মানবীয় প্রয়োজনের সমস্ত দিক বা আঙ্গিককে দৃষ্টিপটে রাখা হয়েছে। আর শাস্তির ক্ষেত্রেও ইসলাম এই সীমাবদ্ধতা করেছে যে এই নির্দয় আচরণকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। এতৎসত্ত্বেও শত্রুদের সাথে খ্রিস্টানদের পক্ষ থেকে যেই আচরণ আমরা দেখেছি সেটির উল্লেখ করার কোনো অধিক প্রয়োজন নেই। তারা কত কিছুই না করে। এখন একটি যুদ্ধের উল্লেখ করব। এই যুদ্ধ জিকার্দ হিসেবে পরিচিত। এ সম্পর্কে ঐতিহাসিক এবং মুহাদ্দিসদের মাঝে মতবিরোধ রয়েছে যে এটি কখন হয়েছে। মুহাদ্দিসরা এটিকে সুলাহ হুদাইবিয়ার পরে এবং জুলকাদা ৬ষ্ঠ এবং ৭ম হিজরির মাঝামাঝি সময় উল্লেখ করেছেন, অথচ জীবনীকারেরা মুহাদ্দিসরা এটি বলে আর জীবনীকারেরা লাহয়ানের যুদ্ধের পর অর্থাৎ জমাদিউল উলা ৬ষ্ঠ হিজরিতে উল্লেখ করেন এটিকে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এর মতে জিকারদের যুদ্ধ খাইবরের যুদ্ধের ৩ দিন পূর্বে হয়েছে, আর তারা এর উল্লেখ হুদাইবিয়ার সন্ধির পর এবং খাইবরের পূর্বে করেছেন। আল্লামা ইবনে হাজার লিখেছেন যে ইমাম আহমদ এবং ইমাম মুসলিম আয়াস বিন সালামা থেকে যে রওয়ায়াত করেছেন তা এই বিষয়ের সমর্থন করে যে এই যুদ্ধ খাইবরের ৩ দিন পূর্বে হয়েছে। এই রওয়ায়াতে হযরত সালামা বিন আকওয়া প্রথমে হুদাইবিয়ার সন্ধি আর এরপর জিকারদের ঘটনা উল্লেখ করেছেন। এরপর শেষে বলেন এরপর আমরা মদিনায় ফিরে আসি, আর তখন 3 দিন মদিনায় অবস্থানের পরই খাইবরের উদ্দেশ্যে রওনা হয়। এর বিপরীতে আল্লামা ইবনে ইসহাক এবং ইবনে ইসহাকের অনুসারীরা বলেন যে এটি ৬ষ্ঠ হিজরি সনের পূর্বের ঘটনা। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে যে ব্যাখ্যা করেছেন তা হলো সম্পূর্ণ করেননি, কিন্তু নিজের পুস্তকের বাকি অংশের জন্য যে বিষয়গুলো নির্ধারণ করেছিলেন তার মাঝে তিনি জিকারদের যুদ্ধকে খাইবরের যুদ্ধের পূর্বে মুহররম মাসে ৭ম হিজরি সনের ঘটনা উল্লেখ করেছেন। জিকারদের ঘটনাকে গাবার যুদ্ধ বলা হয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি এখানে চড়ত। গাবা 4 মাইল দূরে উহুদ পাহাড়ের কাছে একটি ময়দান ছিল, আর জিকারদের
যুদ্ধ এবং জিকারদের যুদ্ধ এটিকে এই জন্য বলা হয় কেননা ওয়াইনা বিন হিসান যিনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো আক্রমণ করে নিয়ে গিয়েছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাত পর্যন্ত তার পিছু ধাওয়া করেছিলেন। জিকাত মদিনা থেকে প্রায় 12 মাইল দূরে অবস্থিত একটি ঝর্ণা। এর বিস্তারিত বিবরণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 20টি দুধ দানকারী উটনী ছিল, আরও কিছু উটও ছিল যা মদিনা থেকে খাইবারের পথে বেজা এর চারণভূমিতে বেজা থেকে পরের পাহাড় পর্যন্ত চড়ত। সেগুলোকে গাবা পর্যন্ত নিয়ে আসা হয়। এক রাখাল প্রতিদিন মাগরিবের সময় সেগুলোর দুধ দহন করে নিয়ে আসতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াইনা বিন হিসান ফাজারি বনু গাতফানের 40 ঘোড়সওয়ার সহ সেগুলোর উপর আক্রমণ করে এবং উটনীগুলো নিয়ে যায়। একটি রিওয়ায়াত অনুযায়ী তাদের সর্দার ছিল ওয়াইনার পুত্র আব্দুর রহমান, আর ওয়াইনা তাদের সাহায্যের জন্য পিছনে এক স্থানে অবস্থান করছিল। আক্রমণের সময় শত্রুরা আবু জারের পুত্র জারকে হত্যা করেছে, যে এই উটনীগুলো রাখাল ছিল, আর আবু জারের স্ত্রী লাইলাকে বন্দী করে নিয়ে যায়। অথচ আবু জারের স্ত্রীর পুত্রের স্ত্রী যে সেখানে উপস্থিত ছিল সে শত্রুদের হাত থেকে বেঁচে যায়। ওয়াইনা বিন হিসান কে ছিল তার পরিচয়ে লেখা আছে যে ওয়াইনা আহজাবের যুদ্ধের সময় বনু ফাজারা গোত্রের সর্দার ছিল। আহজাবের যুদ্ধের সময় কাফেরদের 3টি বাহিনী যখন বনু কুরাইজার সাথে মিলে মদিনার উপর প্রচণ্ড আক্রমণের ইচ্ছা করেছিল, তখন তাদের মধ্যে থেকে এক দলের সর্দার ছিল ওয়াইনা। ওয়াইনা বিন হিসেন মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে। একটি রিওয়ায়াত রয়েছে যে ওয়াইনা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছিল আর তাতে অংশ নেয়, অর্থাৎ মক্কা বিজয়ে অংশ নেয়। হুনাইনের যুদ্ধ এবং তাইফের যুদ্ধেও সে অংশ নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বনু তামিমের দমনের জন্য 50 জন সাথী সহ প্রেরণ করেছিলেন। এতে কোনো মুহাজির বা আনসার সাহাবী ছিলেন না। আর এই সারিয়া বা যুদ্ধাভিযানের ফলাফল এই হয়েছিল যে কারণ ছিল সদকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক সাহাবীকে বাধা দেয়া হয়েছিল। পরবর্তীতে তুলাইহা যখন নবুয়তের দাবি করে তখন তার সাথে সে মিলিত হয়, অর্থাৎ প্রথমে মুসলমান হয়, এরপর পুনরায় মুরতাদ হয়ে গিয়েছিল সে, আর এরপর তার বয়াত করে। আর পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বন্দী হয়ে আসে, তখন তিনি তাকে অনুগ্রহ করে ক্ষমা করে দেন, আর এরপর সে পুনরায় ইসলাম গ্রহণ করে। ঈমান দোদুল্যমান ছিল তার। রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে গাবা যাওয়ার পথে বাধা দিয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা সত্ত্বেও হযরত আবু যর গিফারি গাবা যান। আর এর বিস্তারিত বর্ণনায় লেখা আছে যে ওয়াইনার আক্রমণের পূর্বে হযরত আবু যর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উটনীগুলোকে গাবা নিয়ে যাওয়ার অনুমতি চান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার সম্পর্কে আশঙ্কা করছি যে শত্রুরা তোমাকে এদিক দিয়ে আক্রমণ করতে পারে, কেননা আমরা ওয়াইনা এবং তার সঙ্গীদের দিক থেকে নিরাপত্তায় নেই, আর এই স্থানটিও তাদের কাছাকাছি। আবু যর জোর দিলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আশঙ্কা রয়েছে যে তোমার সন্তানকে হত্যা করা হবে এবং তুমি এক হযরত আবু যর বলেন যে আশ্চর্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি তোমার সম্পর্কে আশঙ্কা করছি, এরপরও আমি জোর দিয়ে গিয়েছিলাম। এরপর আল্লাহর কসম তেমনটি হয়েছে যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আমি ঘরে ছিলাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো ফিরিয়ে আনা হয়েছিল, অর্থাৎ সেগুলোকে চড়ানো হয়েছিল, সেগুলোর দুধও দহন করা হয়েছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। রাতের বেলা ওয়াইনা 40 ঘোড়সওয়ার সহ আমাদের উপর আক্রমণ করে। তারা আহ্বান করলে আমার পুত্র বাইরে যায়, তাকে তারা হত্যা করে। এই প্রেক্ষিতে হযরত সালামা বিন আকওয়ার পিছু ধাওয়ার উল্লেখও পাওয়া যায়। বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন যে আমি ফজরের প্রথম আজান দেওয়ার পূর্বেই বের হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ দানকারী উটনীগুলো সেখানে চড়ানো হতো।
হযরত সালামা বলেন যে আব্দুর রহমান বিন আউফের এক ছেলের সাথে আমার দেখা হয়। সে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো নিয়ে গিয়েছে। আমি বললাম যে সেগুলো কে নিয়ে গিয়েছে? সে বলে যে গতফানের লোকেরা। তিনি বলেন যে অর্থাৎ হযরত সালামা বলেন যে আমি 3 বার উচ্চস্বরে ইয়া সবাহা বলি। এই শব্দ বিপদের সময় বলা হতো। তখন আমি তাদেরকে শুনিয়ে দিই যারা মদিনায় ছিল উচ্চস্বরে, যেন তারা শুনতে পায়, এবং তিনিও আর রেবাহাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য প্রেরণ করেন। এরপর তিনি বলেন যে আমি সামনে দ্রুত অগ্রসর হই, এমনকি আমি এই আক্রমণকারী ডাকাতদের ধরে ফেলি এবং তারা তাদের পশুদের পানি খাওয়াচ্ছিল। আমি নিজ তীর দ্বারা তাদের উপর আক্রমণ করি, আর আমি দক্ষ তীরন্দাজ ছিলাম। আমি বলতাম যে আমি ইবনে আকওয়া, আর আজ শুধু ও শত্রুদের ধ্বংসের দিন। আর তিনি একা ছিলেন এবং মোকাবিলা করছিলেন। যখন আমি গাছে চড়তাম তখন তাদের উপর তীর চালাতাম, আর যখন নিচু স্থান ছিল তখন পাহাড়ে উঠে তাদের উপর পাথর নিক্ষেপ করতাম। এমনকি এভাবে আমি তাদের কাছ থেকে সকল উট ছিনিয়ে নেই, আর আমি তাদের পিছু ধাওয়া করতে থাকি। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলোর মধ্য থেকে আরেকটিও তাদের কাছে ছিল না, যা আমি নিজের পিছনে রেখে না আসি। আর তাদের কাছ থেকে 30টি চাদরও ছিনিয়ে নেই, যা তারা নিজেদের ওজন কমানোর জন্য ফেলে যাচ্ছিল। যে যাই তারা ফেলে যাচ্ছিল, আমি সেগুলোর উপর চিহ্নস্বরূপ পাথর রেখে দিতাম, যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা চিনতে পারেন, এবং তাদের পিছু ধাওয়া করতে থাকি আর তাদের উপর তীর নিক্ষেপ করতে থাকি। একাই তিনি মোকাবেলা করছিলেন তাদের। ইতিহাসের গ্রন্থে হাদিসের দ্বিতীয় প্রারম্ভ সম্পর্কে এটিও লেখা আছে যে সমস্ত উট ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কিছু উটনি শত্রুরা নিজেদের সাথে নিয়ে যেতে সমর্থ হয়েছিল। যা হোক, অপরদিকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ পৌঁছে, তখন মদিনায় এই ঘোষণা করা হয় যে বিপদের সময় এসেছে। এই ঘোষণা করে দেয়া হয় মদিনায়। ইয়া খাইলুল্লাহিল কবি, অর্থাৎ আল্লাহর ঘোড়সওয়াররা, হে আল্লাহর ঘোড়সওয়াররা, তোমরা সওয়ার হও বা আরোহণ করো। এভাবে সকল আরোহীরা সেখানে একত্রিত। সবার প্রথম মিকদাদ, এরপর আরো কয়েকজন উসাইদ বিন হুজাইর, উকাশা, মাওরেজ বিন নাজলা, আবু কাতাদা এবং আবু আইয়াশও সেখানে পৌঁছে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন যায়েদকে নেতৃত্ব দিয়ে শত্রুদের পিছু ধাওয়া করতে বলেন। এমনকি আমিও মানুষকে নিয়ে তোমাদের সাথে এসে মিলিত হব, অর্থাৎ তোমরা আগে যাও, আমি পিছন থেকে আসছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 লোক নিয়ে রওনা হন। আর এটিও বলা হয় যে 700 লোকের সাথে তিনি রওনা হয়েছিলেন। তিনি মদিনায় হযরত ইবনে উম্মে মাকতুমকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন এবং হযরত সাদ বিন উবাদাকে 300 সাহাবীর সাথে মদিনার সুরক্ষার জন্য পিছনে রেখে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ বিন আসওয়াদের বর্ষায় পতাকা বেঁধেছিলেন। এই অভিযানে একটি ঘটনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে ইবনে ইসহাক বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু ইয়াস, তুমি কি তোমার ঘোড়া এমন কোনো ব্যক্তিকে দেবে যে তোমার চেয়ে উত্তম আরোহী, যেন সে শত্রুর কাছে গিয়ে পৌঁছতে পারে? হযরত আবু আয়াস বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে উত্তম আরোহণকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলি, আর এরপর আমি ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করলে 50 গজ যেতেই সেটি আমাকে ফেলে দেয়। আমি আশ্চর্য হই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই ঘোড়া নিজের চেয়ে উত্তম ঘোড়সওয়ারকে দিয়ে দাও, আর আমি বলছিলাম যে আমি সবচেয়ে উত্তম ঘোড়সওয়ার। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়াশের ঘোড়া হযরত মুআজ বিন মায়েসকে দিয়ে দেন। হযরত সালামা
যিনি শত্রুর পশ্চাৎ ধাবন করছিলেন, তিনি বর্ণনা করেন যে যখন দিনের আলো ফুটে তখন ওয়ায়না তাদের সাহায্যের জন্য আসে। এতে জানা যায় যে ওয়ায়না স্বয়ং এখানে উপস্থিত ছিল, সে এক সংকীর্ণ স্থানে লুকিয়েছিল। তিনি বলেন যে আমি পাহাড়ে চড়ি। ওয়ায়না জিজ্ঞেস করে যে এই ব্যক্তিকে। ওয়ায়নার সঙ্গীরা তাকে বলে যে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা এরই বিপদে আছি, সে আমাদের পিছু দাও করে আমাদের উপর তীরন্দাজি করছে বা তীর নিক্ষেপ করছে, আর নিজের জানোয়ার বা পশুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, সে আমাদের সব কিছুই ছাড়িয়ে নিয়েছে। ওয়ায়না বলে যে সে যদি এই বিশ্বাসী না হতো যে তার পিছনে সাহায্যকারী দল আসছে, সে তোমাদের ছেড়ে চলে যেত। তোমাদের কয়েকজন ব্যক্তি তার দিকে যাও, সে তার সঙ্গীদের বলে। অতএব তাদের মধ্যে থেকে 4 ব্যক্তি আমার দিকে আসে এবং পাহাড়ে চড়ে। আমি তাদেরকে বলি যে তোমরা কি আমাকে চেনো? তারা বলে যে তুমি কে? আমি বললাম আমি ইবনে আকওয়া, সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদান করেছেন। তোমাদের মধ্যে থেকে এক ব্যক্তিও আমাকে ধরতে পারবে না, আর যদি আমি তার পিছু ধাওয়া করি তাহলে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাদের এক ব্যক্তি আমাকে বলে যে আমারও একই ধারণা। এরপর তারা ভয়ে ফিরে যায়। বুখারীর রওয়ায়াত এটি। হযরত সালামা বর্ণনা করেন যে আমি সেই স্থানেই অবস্থান করি, এমনকি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ারদের, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বেই প্রেরণ করেছিলেন, দেখতে পাই যারা গাছের পেছন থেকে আসছিল। তাদের মাঝে সর্বপ্রথম মোরেজ বিন নজলা আখলাম আসাদি ছিলেন, আর এরপর আবু কাতাদা আনসারি, আর পেছনে মিকদাদ বিন আসওয়াদ ছিলেন যিনি পরবর্তীতে এসেছেন। আমি আকরামের ঘোড়ার লাগাম ধরি। আমি বললাম হে আকরাম, তুমি তাদের হাত থেকে আত্মরক্ষা করো যেন তুমি জীবিত থাকো, অর্থাৎ এখনই সামনে যেও না, আত্মরক্ষা করো যতক্ষণ না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তিনি বলেন যে হে সালামা, তুমি যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখো, আর তুমি জানো যে জান্নাত হলো সত্য আর জাহান্নামও সত্য, অতএব তুমি আমার এবং জান্নাতের মাঝে বাধা দিও না। এরপর আমি তাকে ছেড়ে দেই। তিনি বলেন যে এমনকি হযরত আখলাম এবং ওয়ায়না উভয়ে লড়াইরত হয় এবং সে আব্দুর রহমান সহ তার ঘোড়াকে আহত করেন এবং আব্দুর রহমান তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেন। অপর রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত আকরামকে ওয়াবার শহীদ করেছিল। ওয়াবার এবং তার পুত্র একই উটে সওয়ার ছিল। হযরত উকাশা একটি বর্ষা নিক্ষেপ করেন এবং উভয়কে একই বর্ষা দিয়ে হত্যা করেন। আরেকটি রওয়ায়াত রয়েছে যেখানে হযরত আকরামকে মাসাদা শহীদ করেছিল। শাহাদাতের ঘটনা সম্পর্কে একটি স্বপ্নের উল্লেখ পাওয়া যায়। হযরত আকরাম শত্রুদের সাথে লড়াইয়ের একদিন পূর্বে স্বপ্নে দেখেছিলেন যে আমার জন্য আকাশ খুলে দেয়া হয়েছে বা আকাশকে উন্মুক্ত করা হয়েছে, আর আমি আকাশে প্রবেশ করছি, এমনকি আমি 7ম আকাশে পৌঁছে গেছি। এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছি। আমাকে বলা হয় যে এটি তোমার মঞ্জিল। আমি এই স্বপ্ন হযরত আবু বকরকে শোনালে তিনি বলেন যে তুমি শাহাদাত তোমার জন্য মুবারক, আর এর কয়েকদিন পর তাকে শহীদ করা হয়। হযরত মুরেজের পেছনে হযরত আবু কাতাদা ও সেখানে পৌঁছে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়াররা হযরত আবু কাতাদার মোকাবেলা আব্দুর রহমান বিন ওয়ায়নার সাথে হয়। তারা পরস্পর বর্ষা দিয়ে লড়াই করে। ওয়ায়নার পুত্র হযরত আবু কাতাদার ঘোড়ার পা কেটে দেয়, আর হযরত আবু কাতাদা তাকে হত্যা করেন, আর তার ঘোড়ায় নিজে সওয়ার হন। হযরত আবু কাতাদা এর মাসাদা ফাজারির সাথে লড়াইয়ের উল্লেখ রয়েছে। এক রওয়ায়াত অনুযায়ী হযরত আবু কাতাদা আর এই ঘটনার সংবাদ পান, অর্থাৎ শত্রুদের আক্রমণের, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীদের সাথে সফর করে জুবাবে ছিলেন, যা সানিয়াতুল বিদা থেকে আসার পথে উহুদের পথে ছোট একটি কালো পাহাড়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন তিনি বলেন যে হে আবু কাতাদা, সামনে যাও, আল্লাহ তাআলা তোমার সাহায্য করুন। হযরত আবু কাতাদা বলেন যে আমি রওনা হই, আর আমার সাথে আরও এক ব্যক্তিও ছিল। আমরা দ্রুত শত্রুদের কাছে পৌঁছে যাই। সে বলে যে আবু কাতাদা কি মনে করছো? শত্রুরা তাকে বলে
তাদের মোকাবেলা করার তার সঙ্গী তাকে বলেন যে তাদের মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই। তিনি বলেন যে তুমি বলছো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, অর্থাৎ পুরো বাহিনী আসলে তখন আক্রমণ করব। আমাদের দুইজন আক্রমণ করার পরিবর্তে হযরত আবু কাতাদা বলেন যে আমি তো চাই যে তুমি একদিক থেকে আক্রমণ করবে, আমি অন্য দিক থেকে। এরপর তারা আক্রমণ করেন, তারা উভয়েই, আর শত্রুদের বিপদের মাঝে ফেলে দেন। শত্রুরা তাদের উপর তীর নিক্ষেপ করে, একটি তীর তার কপালে লাগে। হযরত আবু কাতাদা বলেন যে আমি সেই তীর বের করি, তখন আমার মনে হলো যেন আমি লোহার একটি টুকরা বের করেছি। আমি সামনে অগ্রসর হই, তখন এক দ্রুত বেগের ঘোড়সাওয়ার আমার সামনে আসে, যে শিরস্ত্রাণ পরে রেখেছিল, বর্ম পরিহিত ছিল। সে আমাকে চিনে, আমি তাকে চিনতে পারিনি। সে বলে যে হে আবু কাতাদা, আল্লাহ তাআলা তোমার এবং আমার সাক্ষাৎ করিয়েছেন। সে নিজের চেহারা থেকে শিরস্ত্রাণ বের নামালে, মাসাদা ফাজারি ছিল। সে বলে যে কি পছন্দ করবে, তরবারি নাকি বর্ষা, অর্থাৎ তরবারি দিয়ে লড়াই করবে নাকি বর্ষা দিয়ে নাকি কুস্তি করবে। আমি বলি যে এটি তোমার ইচ্ছা, তুমি যা চাও তাই করো। সে বলে যে ঠিক আছে, আমরা কুস্তি করব। সে তখনকার যুদ্ধের অদ্ভুত রীতি ছিল, সে নিজের বাহন থেকে নিচে নেমে আসে, আমিও নিচে নেমে আসি। আমি নিজের ঘোড়া এক গাছের সাথে বাঁধি আর নিজের অস্ত্র সেখানেই রাখি, সেও একই কাজ করে। এরপর আমরা উভয়ে লড়াই আরম্ভ করি, আর আল্লাহ তাআলা আমাকে তার উপর প্রাধান্য দেন। আমি তার উপর চড়াও হই, আমি উঠে তরবারি নিতে চাই এবং সেও তরবারি নিতে চায়। আমরা দুই বাহিনীর মাঝখানে ছিলাম, আমার মাথায় কোনো একটি জিনিস এসে লাগে। তখন আমরা লড়াই করতে করতে মাসাদার অস্ত্রের কাছে পৌঁছে আমি হাত বাড়িয়ে তার অস্ত্র নিয়ে নেই। যখন সে দেখে যে তরবারি আমার হাতে চলে এসেছে, তখন সে বলে যে হে আবু কাতাদা, আমার কিছুটা সম্মান করো। আমি বললাম যে না, এখন তুমি নিজের ঠিকানা জাহান্নামে পৌঁছে যাবে। এরপর তাকে হত্যা করি, আর এরপর তাকে নিজ চাদর দ্বারা ঢেকে দিই। এরপর আমি তার কাপড় পরে নেই এবং তার অস্ত্র নিয়ে নেই, আর তার ঘোড়ায় সওয়ার হয়ে, কেননা যখন আমরা লড়াই করছিলাম তখন আমার ঘোড়া শত্রুদের দিকে পালিয়ে যায় আর তারা তার পা কেটে দিয়েছিল। আমি দ্রুত সামনে অগ্রসর হই এবং মাসাদার ভাতিজাকে ধরে ফেলি। তার সাথে আরও 17 জন ছিল। আমি তাদেরকে ইশারা করলে তারা থেমে যায়। আমি যখন তাদের নিকটবর্তী হই তখন আমি তাদের উপর আক্রমণ করি আর মাসাদার ভাতিজাকে বর্ষা দিয়ে হত্যা করি। তার সঙ্গীরা পালিয়ে যায় আর আমি উটনিগুলোকে নিজ আয়ত্তে নিয়ে নেই, যারা হযরত সালামা বিন আকওয়ার আক্রমণের সময় শত্রুরা রেখে চলে গিয়েছিল। এই যুদ্ধের আরও বিস্তারিত বর্ণনা আছে, যা আগামীতে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.